স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশীলে। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. স্বাগত আরেকবার। আমরা কথা বলছি বিদেশি সাহায্য ছাড় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান ইস মনসুর। জনাব মনসুর এবং জনাব মান্নান, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মনসুর, আপনার কাছে জানতে হচ্ছে যে একটা বিষয় প্রায় আমাদের অনেকে বলে থাকেন যে দাতাদের সাথে যখন ঋণ চুক্তিগুলো হয় সেক্ষেত্রে আমাদের দেশের আমরা যখন সরকার বা আমাদের যারা ব্যুরোক্রেসি আছে, ব্যুরোক্রেসি যারা রয়েছেন তারা ওই আলোচনায় ঘাটতি থেকে যাচ্ছে, দর কষাকষিতে আমরা পিছিয়ে পড়ছি। এটা কি কখনো মনে হয়েছে? আমি বিষয়টা নিয়ে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসবো, তার আগে আপনাকে জানতে চাচ্ছি। দর কষাকষি বলতে কি নেগোসিয়েশন ক্যাপাসিটি, যে তারা কি চাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি কিনা, বা সেটা সেই তারা যে চাহিদার কথা বলছে সেই শর্ত পূরণ করার মতো আসলে বাস্তবিক অবস্থা আমাদের আছে কিনা, এই জিনিসগুলো কি? এখানে দুটো জিনিস হয়। একটা যেটা একটা ধরনের প্রোগ্রাম যেখানে পলিসি বেসড লেন্ডিং হয়, সেখানে তো কিছু কন্ডিশনালিটিস থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই নেগোসিয়েশনটা অনেক লম্বা এবং দীর্ঘস্থায়ী হয় এবং সরকারের ভিতরে একটা সমঝোতা হতে হয় সরকারের হাইয়েস্ট লেভেলে, এগুলো আমরা করতে চাই বা করতে পারবো, এবং সেটার ভিত্তিতেই কিন্তু তখন নেগোসিয়েশনটা হয়। সেই ক্ষেত্রে একটু সময় লাগে এবং এই ধরনের প্রোগ্রাম বেসড লেন্ডিং হয়তো 1 বছর লেগে যেতে পারে, কয়েকবার তাদের মিশনে আসবে, এটা লাগে। আর যেগুলো হয় প্রজেক্ট বেসড লেন্ডিং, সেটাও কিন্তু একদিনে শুরু হয় না। এটা একটা প্রজেক্ট যেটা সরকার মনে করে যে আমি পদ্মা সেতু বানাবো বা আমি ঢাকা ময়মনসিংহ রোড বানাবো, সরকারই এটা সাধারণত নিয়ে আসে এবং দাতারা তখন মনে করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে, এটা সত্যি একটা ভালো প্রকল্প এবং এটাকে আমরা অর্থায়ন করব, হয় এককভাবে নয় সম্মিলিতভাবে। তখন তারা একটা কনসোর্টিয়ামও করে, ডোনার্স কনসোর্টিয়াম, অথবা এককভাবেও করে। তো এই প্রসেসটাও কিন্তু কয়েক বছর লেগে যায়, এটা 1 বছরে কিন্তু সম্পূর্ণ হয় না। এটাকে শর্ট করা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের যে একটা কনসেপ্ট আছে কি, একটা যে কোনো প্রকল্পের অর্থায়নটাকে সিকিউর করা, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল পার্টটাকে ক্লোজ করা, ক্লোজার অফ দ্য ফাইন্যান্সিয়াল টার্ম ইজ 2/3 অফ দ্য প্রজেক্ট, আর প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে 1/3। আপনি একটা রাস্তা কিন্তু আপনি 1 বছর 1.5 বছরের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন, সব যদি আপনি জমি দিয়ে দেন তাদেরকে, সব কন্ট্রাক্ট দিয়ে দেন, তার 1.5 বছরে বানিয়ে দিবে আপনার রাস্তা। কিন্তু আপনার অর্থায়নের জোগাড় করতে এটা দুনিয়া জোড়াই 2/3 টাইম লেগে যায়, এবং এটা বাংলাদেশের সেটাতে ব্যতিক্রম নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কি মনে হয় যে আমরা যে কথা বলছিলাম যে আলোচনার পর্যায়ে কি আমাদের আসলে ঘাট থেকে যাচ্ছে কিনা? না, যেটা উনি বললেন আমি তার সঙ্গে একমত। স্কোপ খুব কম নেগোসিয়েট করা, যে টেবিলে বসে আবার যখন চূড়ান্ত যারা নেগোসিয়েটার যায়, মূল প্রিন্সিপাল শর্তগুলো কিন্তু আগেই সেটেল হয়ে গেছে। তারা এটা করবে কিনা, তারা ঋণ দিবে কিনা, এগুলো তো প্রথমে ঠিক করার পরে আমরা নেগোসিয়েশনে বসি। এইগুলো বাইরে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কত পার্সেন্ট সুদ, কত মাসে, এইগুলো মোটামুটি এখন মানে প্র্যাকটিস ডান ওভার এন্ড ওভার এগেইন। একটা জিনিস আমি স্বীকার করবো যে আমরা দাতা এবং গ্রহিতা মানসিকভাবে একটু দুর্বল থাকে, আমি নিচ্ছি সে মানসিকভাবে একটু দুর্বল থাকে, সাইকোলজিক্যালি উইকার সাইড, আমি বলছি। সেকেন্ডলি আছে যে আমাদের যে আমরা ইস্টার্ন মানুষ, আমরা দক্ষিণ এশীয় মানুষ, অনেক উন্নত দেশের তুলনায় আমরা নানা দিক থেকে দুর্বল, এটা মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেয়, এবং সেটা হয়তো আমাদের আচরণে বা কথাবার্তা আমরা তুলে ধরতে পারি না, এগুলো আমি স্বীকার করি। বাট এগুলো পার হওয়ার কোনো কারণ নেই। শুনেন, আমরা গত 40 বছরে কোনো বিদেশি দাতার কোনো অর্থের বা ঋণদাতার কোনো অর্থের কোনো কিস্তি আমরা খেলাপ করিনি, আমাদের রেকর্ডেই নাই। এরপরে করে প্রত্যেকবার আমাদেরকে একই প্রসেসে যেতে হবে। একজন ব্যাংক ম্যানেজার যখন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে, একটা ক্লায়েন্ট যাকে সে ভালো করে চেনে তার সময় সে বেশি নেয় না, নতুন কেউ আসলে তখন বেশি সময় না। আমরা তো নতুন নই, আমরা হিউজ অ্যামাউন্ট অফ ফরেন অ্যাসিস্ট্যান্স ঋণ নিয়েছি, ব্যবহার করেছি, সুতরাং এটা কিন্তু প্রত্যেকবারই প্রত্যেক ঋণের সঙ্গে মিশন 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 2বার 3বার 4বার আসবে, দেখবে, ঘুরবে, অলরাইট, ঠিক আছে। তাহলে আসলে আমাদের আমাদের এই যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, সরকারের যে তদারকি, এইটা তদারকি বাড়াতে আসলে আর বাড়তি কি প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? আসলে না, সরকারের তদারকি ইন দ্য ফিজিক্যাল সেন্সে বাড়ানোর প্রয়োজন নেই, কোয়ালিটি অফ ইন্সপেকশনটার যথেষ্ট ঘাটতি আছে আমি বলবো।
আচ্ছা, এবং সেখানে কিন্তু বড় সমস্যা। আমি রাস্তা বানালাম 6 ইঞ্চি ঢালাই হবে, সেটা আসলে 3 ইঞ্চি হলো কি 6 ইঞ্চি হলো সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না। এবং এখানে আমাদের প্রচন্ড ঘাটতি আছে বলেই আজকে আমাদের সড়কের ব্যবস্থায় এই ধরনের বিশৃঙ্খল অবস্থা বহুলাংশে আমি বলবো। মেইনটেনেন্সে তো সিরিয়াস প্রবলেম আছে এবং এগুলোকে নিয়ে সরকারকে অবশ্যই চিন্তা করা উচিত যে কিভাবে মেইনটেনেন্সের হাজার হাজার কোটি টাকা প্রতি বছর দিচ্ছি এবং ঈদের আগে 1 মাসের মধ্যে ব্যয় হয়ে গেল, আবার 2 মাস পরে আবার রাস্তার যা হাল। তাহলে এই কোয়ালিটি অফ ইন্সপেকশন যদি আমরা এনশিওর করতে চাই তাহলে আসলে কি করা উচিত? এখন কেউ কি দেখছে না যে রাস্তা যে বানানো হলো তার মানটা কেমন হলো, এটা দেখার কেউ নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমাদের আইএমইডি আছে, আমাদের অডিট ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে সুপিরিয়র ইঞ্জিনিয়ারদের আবার কনসালটেন্ট আছে, সবকিছু বিল্ট ইন থাকে। এরপরেও ব্যর্থতা হয়। আমরা কিছু ফিজিক্যাল ফিচার্স রাস্তা নিয়ে যেহেতু কথা হয়, বাংলাদেশের মতো সফট ক্লেই কাদামাটির মানে জায়গায় কাজ করা, মাটি থেকে আপনি সড়ক বানিয়ে সেখানে পাকা করে এটাকে রাখা, এবং এত হেভি বৃষ্টির দেশ, বর্ষাকালে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি এসে ধাক্কা দিচ্ছে, এটা আমাদের তুলনামূলকভাবে অনেক দেশে এইরকম অবস্থা নেই। সুতরাং আমাদের দেশে উন্নয়ন প্রকল্পের রাস্তাগুলোই সবচেয়ে বড় ইয়ের শিকার হয়, ক্ষতির শিকার হয়, বিকজ অফ ন্যাচারাল রিজনস। দালানের তুলনায় রাস্তাতে সেখানে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সেটার কোয়ালিটি, দুর্নীতির তো সব জায়গায় আছে, এটা আমি চ্যালেঞ্জ, আমি এটার পক্ষে মানে কথা বলার কিছুই নেই। তবে একটা গরিবের যা হয় বা দরিদ্রের যা করে, আমরা উই ট্রাই টু স্ট্রেচ এভরি অ্যামাউন্ট ম্যাক্সিমাম, কারণ আমাদের সবাই চায় একসঙ্গে। সুতরাং হয়তো আমার 100 টাকার একটা প্রকল্প আমি চাইবো যত বেশি লোককে দিতে পারি, এটা পলিটিক্যালি এক্সপিডিয়েন্ট এবং কাজের জন্য দরকার। এগুলো করে আমরা অনেক সময় কোয়ালিটি কম্প্রোমাইজ করি। আমি যেখানে আমরা 10 কিলোমিটার বানাতে পারতাম আমরা হয়তো 20 কিলোমিটার বানাচ্ছি, কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে গেল। আমরা আশা করি যে আমাদের গ্রোথ আছে, ন্যাশনাল ইকোনমি গ্রোয়িং, আগামী বছর এটা আমাদের আসলে এই জায়গাটা আসলে নজর দিতে হবে, এই জায়গাটা নজর দিতে হবে আসলে। আমাদেরকে শেষ করতে হচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রী জনাব মনসুর, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে শেষ করতে হবে, বাট ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো বিষয় নিয়ে। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।